এখন আমি সকালবেলা উঠলাম, ওইটা ঘর দোয়ার ঝাড় দেওয়ার আগে বিছনাটা না গুছাইলে আমার ভালো লাগে না। আর তার জন্যে এই মোটা কম্বলটা ভাঁজ করতে আমার অনেক কষ্ট হয়। তারপরে আমি ভালো করে ভাঁজ করে নিতেছি। এখন যে ইয়াটা করব ওইখানে এক সাইডে রাইখা দিব। অনেক ময়লা হয়, মানে পোলাপান খেলাধুলা করে বিছানার উপরে, তো এর জন্যে নোংরাটা বেশি হয়। আর ঘুম থেকে বিছনাটা আগে না গুছাইলে মনে হয় না, মনে শান্তি লাগে। আমি আগে বিছনাটা গুছাই পরে বাকি কাজ করি, আমার মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। এখন আমি বিছনাটা ভালো করে টাইনা, বিছনার চাদরটা উঠাইতেছি না, এই কারণে আরেকটা চাদর বানানোর পরে বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই, অনেক ময়লা হয়ে গেছে। এই যে এখন আমি পাটিটা উঠাই নিতেছি, ঘর দোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিব। যে পাটির ভিতরে, মানে শীতের দিন না, এখন পাটি বিছায় কাজ করতে হয়, সব কাজ, খাওয়া দাওয়া, কুটা বাছা সব, মানে ওখানে বৈশা করতে হয়। এই জন্য পাটিটা ওই জায়গায় দুয়ারের বিলকুনির দরজা চিপা রাইখা আমি এখানে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিব। হ্যাঁ, চিপা চাপা যেন ময়লা না থাকে। আমি ওই যে র্যাগের ভিতরে কাপড় আছে, অনেকগুলো কাপড় আগে ভাঁজ করে নিছি, দেখায় নাই। এসব ভালো করে ঝাড়ে নিয়ে, আর সাদা টাইস অনেক ময়লা, প্রচণ্ড ময়লা হয়। আমার আগের বাসার তুলনায় এখানে ময়লা বেশি হয়। আমি আরও একবার ভালো করে ঝাড় দিয়ে নিতেছি যেন ময়লাটা চলে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকেন। কাজকাম শেষ করে সকালে নাস্তা করতে আসলাম। নাস্তা করে কুটা বাচ্চা করবো। বিসমিল্লাহ। গেছে 10টা, অনেক খিদা লেগে গেছে। আমার ছেলেরও খাবার দিয়ে দিছি, ও খাইতেছে। কালকে বিরিয়ানি ছিল তিহারি, সেটাই খাইতেছে। দেখি কি রান্না বান্না করা যায়। খাওয়া দাওয়া শেষ করি। এখন আমি তরকারিগুলো কেটে নিব। ওই যে সাইডে দেখতেছেন অনেক থালবাটি পড়ে আছে, সব আমার মাজা ঘষা করা লাগবো। আজকে অনেক কাজ জমে আছে যা আমি দেখাইতে পারবো না, কারণ আমি বাসা বাড়িতে থাকি। এখানে আমার তো ফ্ল্যাট নিয়ে থাকি না, এখানে অনেক সমস্যা হয়, এর জন্য সব কিছু ভালোভাবে দেখাইতে পারি না। আলুগুলো বলে নিতেছি, কাকলা মাছের একটা মাখা মাখা তরকারি করব। এই জন্য পেঁয়াজ আলু সব কিছু কেটে নিতেছি। এটি কাটার পর আমি তারপরে ভাত বসাই দিব। ভাত বসানোর পরে আমি মাছ, আমার গোসল টোসল করা কমপ্লিট হয়ে গেছে। তখন দেখলেন আমি তরকারি কুটা বাছা কুটে নিলাম। এখন কাপড় চোপড় বেলকনিতে ছড়াই দিলাম। এই যে আমার তুলসী গাছের, মানে এইখানে গাছ হয়েছে। আমার গোসল কমপ্লিট হয়ে গেছে, অনেক কাজ আছে। এখন রান্না বান্না বসাই দিব। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন এই থালবাটি কটা মেজে নিব, আর বাকি এখন রান্না বান্না বসাবো। আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে আনছি। এর হলো কাইকলে মাছ, আর এখানে আলু পইলা নিছি, আলুটাও ধুয়ে আনছি ভালো করে। এখন আমি মাখাবো। আগে আলুগুলো দিয়ে দিই। এখন আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে একসাথে সবগুলো মাখাই নিব। যে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, আমদনি, সস বাটা, তেল সব দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মাখাইয়া বসাই দিব। তরকারিটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব, হালকা একটু ভিজে ভিজে রাখবো।
মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলায় বসাই দিয়ে আসি। আমি তখন তরকারিটা বসাই দিয়েছিলাম, মনে হয় বলক এসে গেছে। হোক, এখানে আমার ভাত হয়ে গেছে। রান্না বসাই দিয়ে আমি থালবাটিগুলো মাইজে নিচ্ছি সব এইখানে, এগুলো এখন নিয়ে যাব করে নিই। আবারও দেখতে আসলাম, দেখি অনেকক্ষণ এসে দিয়ে গিয়ে অনেক কাজ করলাম। কি সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে আমি বাতের ফ্যান গালাই নিয়েছি। অনেক কাজ ছিল আজকে, অনেক কাজ করলাম, পুরোটা দেখাই নাই। রান্নাটা শেষ হইলে মানে শেষ, খাওয়া দাওয়া করবো। এই সকালবেলা অল্প একটু তেহারি খাইছিলাম, আর তো খাওয়া দাওয়া হয় না। ছেলে টিভি দেখতেছে, ওরও অনেক খিদা লেগে গেছে। তরকারিটা রান্না হওয়া শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিব। আবারও দেখতে আসলাম, রান্না প্রায় হয়ে গেছে। লবণ টবণ সব ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলব। কি মাথা উপর মুখ দিলে সারাদিন টিভি দেখো? হ্যাঁ, সারাদিন টিভি দেখলে হবো? পড়াশোনা করা লাগবে না? এই যে এটা তোমার আব্বুর জন্য ভিডিওটা, ঠিক আছে? এই যে দেখো, সারাদিন টিভি দেখে, সারাদিন একটু পড়তে বসে না। আমার রান্নাটা হয়ে গেছে, এই যে লাল লাল করে একটু কাটলা মাছের চচ্চড়ি, না ভিজা ভিজা মানে মাখা মাখা, এখন নিয়ে যাব। আমার ছেলের, আমি তো তখন রান্না করা শেষ, আমার ছেলে বলতেছে আম্মু ভাত খাবো, তাড়াতাড়ি ভাত। এখন আমি প্লেটটা খোলাই নিতেছি ভালো করে, আমার ছেলের জন্য ভাত বেড়ে নিব। আমার ছেলের অনেক খিদা লাগছে আজকে, যা আমার জন্য বেড়ে নিব। সকালে তো তেমন খাওয়া হয় না, এর জন্যই আমাদের মা ছেলের অনেক খিদা লেগে গেছে, তাই গরম গরম ভাত আর তোর সইল না, তাড়াতাড়ি আনলাম। এখন বেড়ে নিব ওর জন্য, আমার জন্য। বাবারে বলতেছি তুমি কতটুকু তরকারি দিব, বলতেছে আম্মু অল্প করে দাও, যে অনেক খিদা লাগছে, তার জন্য বেড়ে নিছি। আরও অনেক কাজ ছিল আজকে, অনেক কাজ করছি, যা ক্যামেরা তো অন করা হয় নাই, দেখানো হয় নাই, ঠিক আছে? মানে এমন তো মানুষ নেই দেখাইব। ভালো হয়েছে। ছেলে রাগ করে অনেক বসে রয়েছে। খাই তারপরে যাবে। ছেলে আমার জন্য চা বানাইতেছে, ফ্লাক্সে চা বানাই রাখছিলাম, তাই বানাই দিতেছে। আরো দাও, মাথা ব্যথা বেশি না, আর একটু দাও। ও টিভি দেখতেছে, আমি চা খাইতেছি এখন। এই দেখেন কম্বল নিয়ে শুয়ে রয়েছি। খাওয়া দাওয়া শেষ, ছাদে তো রোদ চলে গেছে মনে হয়, এই জন্যে রুমে বসে বসে টিভি দেখতেছি আর চা খাইতেছি। কোনো জায়গায় যাওয়া হবে না, মাদ্রাসা বন্ধ দিছে দেখে একদিনও পড়তে বসছো, তো পড়তে বসো না কে?
তোমার আব্বু খেলে আসুক। সারাদিন রুমের ভিতরে একা একা বসে থাকতে থাকতে আর ভালো লাগেনি। মন চাইলে বলতেছে আমার ছেলে, মা চলো একটু ছাদে আমরা হাঁটে আসি, আমাদের ভালো লাগবে। এই মাগরিবের আজান দিবে এই টাইমে একটু ছাদে হাঁটতেছি। আর প্রচণ্ড শীত, ওইখানে গেছি, সোয়েটার পরে যায়নি, ছাদে আসছি আমরা। মানে এখানে বলবো শীতের পোশাক পরে আসি নাকি, ঠান্ডা ঝিরিঝিরি বাতাস। আমার ছেলে ছাদে খেলাধুলা করতেছে আর সূর্য বেলা যায় ওই যে দেখা গেতেছে সূর্যটা, কই গেল, এই যে। আর আপনাদের তো প্রকৃতি দেখাইতেছি, দেখেন কত ভালো লাগে গাছপালা। ঢাকা শহরের বাড়ি তো। মানে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। মাগরিবের আজানের টাইম হয়ে যেতেছে এখন। একটু আসলাম ছাদের একটু ঘুরে আসি, তখন তো চা খাইলাম, শুয়ে আসছিলাম, তো একটু যাই উঠে হাঁটে আসি, ভালো লাগবে।